আমি মোসাম্মদ শিশির আক্তার, স্বামী মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। উক্ত আরিফ শেখ বগুড়া শহরের একজন শীর্ষ সন্ত্রাসী। তাহার বিরুদ্ধে মানুষ হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, জমি জবরদখল ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি মামলা মোকদ্দমা বিচারাধীন রয়েছে। উক্ত আরিফ শেখ বগুড়ার বহুল আলোচিত পলিটেকনিক ইনস্টিটিউটের বনি হত্যা মামলার সাথে সম্পৃক্ত। উক্ত আরিফ শেখের সহিত বেশ কিছুদিন যাবৎ আমার শ্বশুরের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলিয়ে আসিতেছে। ইতিমধ্যে উক্ত আরিফ শেখ গত বগুড়া সদর থানাধীন লতিফপুর কলোনি বেলজিয়াম মাঠের উত্তর পাশে প্রীতি প্রাইমারি স্কুলের পিছনে মোহাম্মদ আরজু এর বাসার সামনে গলিতে আত্মতায়ীর হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। উক্ত হত্যাকাণ্ডের পর হঠাৎ করিয়াই ওই রাত্রেই 11/7/2026 তারিখে রাত্রি আনুমানিক 2:10টার সময় দুদক থানার পুলিশ আমাদের বাড়িতে আসিয়া ঘুমন্ত অবস্থায় আমার বয়োবৃদ্ধ শ্বশুর মোহাম্মদ আব্দুল খালেক 70 বছর আর আমার দেবর মোহাম্মদ আকাশকে জিজ্ঞাসাবাদের কথা বলিয়া বগুড়া সদর থানায় লইয়া আসে। সদর আরিফ হত্যা মামলার এজার নামীয় 7, 8, 9 নম্বর আসামি শ্রেণীভুক্ত করিয়াছে। প্রকৃতপক্ষে আমার শ্বশুর, আমার স্বামী, আমার দেবর কোনো কিছুই এর সম্পর্কে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না এবং কোনোরূপ হত্যাকাণ্ড অংশগ্রহণ করে নাই। আমার শ্বশুর, স্বামী ও দেবরকে হত্যা মামলার আসামি করিয়া আমার বসতবাড়ি বর্তমানে পুরুষশূন্য অবস্থায় আছে এবং আমরা অত্যন্ত মানবতর জীবনযাপন করতেছি। আমরা বর্তমানে আমার ননদ, আমার শাশুড়ি আর আমার সন্তানকে নিয়ে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। বগুড়া আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমার শ্বশুর মোহাম্মদ আব্দুল খালেক বাদল একজন বয়োবৃদ্ধ লোক। তাহার বর্তমান বয়স 70 বছরের ঊর্ধ্বে। আমার স্বামী মোহাম্মদ তরিকুল ইসলাম ঢাকা শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত আছেন। আমার দেবর মোহাম্মদ আকাশ বগুড়া নিউ মার্কেটে আলী পাঞ্জাবি হাউসে কর্মচারী হিসাবে কর্ম করিয়া জীবিকা নির্বাহ করে। জৈনিক ভিকটিম আরিফ শেখ 35, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, লতিফপুর থানা ও জেলা বগুড়া। আমার শ্বশুর আব্দুল খালেক বাদলের নিজের বোনের ছেলে তথা সম্পর্কে ভাগিনা হয়, সেই হিসাবে আরিফ শেখ আমার ভাসুর হয়। উক্ত আরিফ শেখ বগুড়া শহরের একজন শীর্ষ সন্ত্রাসী। তাহার বিরুদ্ধে মানুষ হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, জমি জবরদখল ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি মামলা মোকদ্দমা বিচারাধীন রয়েছে। উক্ত আরিফ শেখ বগুড়ার বহুল আলোচিত পলিটেকনিক ইনস্টিটিউটের বনি হত্যা মামলার সাথে সম্পৃক্ত। তার এজাহারভুক্ত প্রধান আসামি। উক্ত আরিফ শেখের সহিত বেশ কিছুদিন যাবৎ আমার শ্বশুরের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলিয়ে আসিতেছে। ইতিমধ্যে উক্ত আরিফ শেখ গত 10/7/2026 তারিখে দিবাগত রাত্রি ঘটিকার সময় জেলা বগুড়া সদর থানাধীন লতিফপুর কলোনি বেলজিয়াম মাঠের উত্তর পাশে প্রীতি প্রাইমারি স্কুলের পিছনে মোহাম্মদ আরজু এর বাসার সামনে গলিতে আত্মতায়ীর হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। উক্ত হত্যাকাণ্ডের সময় আমার অসুস্থ শ্বশুর আব্দুল খালেক বাদল বিছানায় শয্যাশায়ী ছিলেন। আমার স্বামী মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক ঢাকা শহরে অবস্থান করেন এবং দেবর নিজ বাসায় অবস্থান করিতেছিল। তাহারা উক্ত আরিফ হত্যাকাণ্ড বিষয়ে বিন্দুমাত্র কোনো বিষয়ে অবগত ছিল না এবং হত্যাকাণ্ডের কোনো সংবাদ পায় নাই। উক্ত হত্যাকাণ্ডের পর হঠাৎ করিয়াই ওই রাত্রেই 11/7/2026 তারিখে রাত্রি আনুমানিক 2:10টার সময় 2:10 এর সময় বগুড়া সদর থানার পুলিশ আমাদের বাড়িতে আসিয়া ঘুমন্ত অবস্থায় আমার বয়োবৃদ্ধ শ্বশুর মোহাম্মদ আব্দুল খালেক 70 বছর আর আমার দেবর মোহাম্মদ আকাশকে জিজ্ঞাসাবাদের কথা বলিয়া বগুড়া সদর থানায় লইয়া আসে। বগুড়া সদর থানার মামলা নম্বর 63। বগুড়া সদর থানার মামলা নম্বর 63 GR নম্বর 580/2026 সদর আরিফ হত্যা মামলার এজার নামীয় 7, 8, 9 নম্বর আসামি শ্রেণীভুক্ত করিয়াছে। প্রকৃতপক্ষে আমার শ্বশুর, আমার স্বামী, আমার দেবর কোনো কিছুই এর সম্পর্কে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না এবং কোনোরূপ হত্যাকাণ্ড অংশগ্রহণ করে নাই। আমার শ্বশুর, স্বামী ও দেবরকে হত্যা মামলার আসামি করিয়া আমার বসতবাড়ি বর্তমানে পুরুষশূন্য অবস্থায় আছে এবং আমরা অত্যন্ত মানবতর জীবনযাপন করতেছি। আমরা বর্তমানে আমার ননদ, আমার শাশুড়ি আর আমার সন্তানকে নিয়ে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। এমতো অবস্থায় আপনাদের মাধ্যমে দেশের জনতার কাছে আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ প্রশাসনের নিকট উল্লেখিত শীর্ষ সন্ত্রাসী আরিফ শেখ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং নির্দোষ ব্যক্তি তথা আমার শ্বশুর,
স্বামী ও দেবরকে অবিলম্বে মিথ্যা মামলার দায় হতে অব্যাহতির আবেদন আপনাদের মাধ্যমে সকলের নিকট জানাইতেছি। আপনারা বিষয়টি ভালোভাবে করতে করবেন।